আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু নাজিনিন। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। আজ আমি আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রজাপতি পরীর আমল নিয়ে আসছি। প্রজাপতি পরীর আমল কিভাবে করবেন এ টু জেড সম্পূর্ণ এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে বলার চেষ্টা করব। মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। ইনশাল্লাহ যে কোনো বয়সের যে কোনো মানুষ এটাতে কামিয়াবি হবেন একদম 100%। এটা খুব সহজ একটি আমল, একদম সহজ একটি আমল, একদম যারা ছোট একটা বাচ্চা ইচ্ছা করলে এই আমলটা করতে পারবে। কারণ এই প্রজাপতি আমলটা খুবই সুন্দর এবং কোনো ডর ভয় কোনো কিছু নাই। ওকে, একটা কথা না বললে নয়, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের কাছে। আর যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। আমি সরাসরি চলে যাচ্ছি আমল কিভাবে করবেন, কখন করবেন, এই আমলে কি কি উপকারিতা সব কিছু থাকবে এই ভিডিওতে। প্রথমে আমরা আলোচনা করি প্রজাপতি পরীটি আসলে কি। প্রজাপতি আমলটি হচ্ছে একটি সিফলি আমল। সে যখন আপনার কাছে আসবে তখন প্রথম অবস্থায় প্রজাপতির রূপ নিয়ে আসবে। যখন আপনি ওনাকে হাসিল করবেন, হাসিল করার পর সে ঠিক দেখতে প্রজাপতির মতনে কিন্তু মানুষের রূপ নিয়ে আসবে। তার শরীরের গঠন বিভিন্ন, শরীরের মধ্যে প্রজাপতির আকৃতি দেওয়া থাকবে, ডানা থাকবে প্রজাপতির মতো। সে একটা মানুষ, তাকে দেখতে হুবহু প্রজাপতির মতোই লাগবে। এই পরীটি হচ্ছে সিফলি আমল পরী। এই পরীকে দিয়ে আপনি যদি হাসিল করতে পারেন, আল্লাহ ভালো জানে কে হাসিল করতে পারবে আবার কে পারবে না। সম্পূর্ণ আমল চেষ্টার উপরে ডিপেন্ড করে, বিশ্বাসের উপরে ডিপেন্ড করে। একটা আমলে যত আপনি পরিশ্রম করবেন তার ফলাফল আপনি পাবেন। যে কোনো কাজে আপনি শ্রম দিবেন তার ফলাফল আপনি পাবেন। অধৈর্য হইলে এই আমল করা যাবে না। আর এই আমলটি খুবই সুন্দর। ওই পরীর কাছ থেকে আপনি সব কিছু হাসিল করে নিতে পারবেন, জায়েজ না জায়েজ সব কিছু কাজ আপনি ওনাকে দিয়ে করাইতে পারবেন। এখন আমলটা কখন করবেন, দ্বিতীয় বিষয়। আমলটি করার জন্য নতুন চাঁদের প্রথম মঙ্গলবার রাত, মনে রাখবেন, নতুন চাঁদের প্রথম মঙ্গলবার রাত। এখন এখানে একটু ঝামেলা আছে, আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। প্রতি মাসের 1 তারিখে, আরবি মাসের প্রতি মাসের 1 তারিখে নতুন চাঁদ ওঠে। নতুন চাঁদের মঙ্গলবার রাত মানে আপনি যেদিন নতুন চাঁদ উঠবে 1 তারিখ, এরপরে আপনি যে রবিবারটা পাবেন সেটা হচ্ছে চাঁদের মঙ্গলবার রাত। ঠিক আছে? প্রথম 1 তারিখে যে চাঁদ আকাশে উঠবে, চাঁদ ওঠার পরে যে প্রথম রবিবারটা আসবে সেটা হচ্ছে মঙ্গলবার রাত, মানে চাঁদের মঙ্গলবার। ঠিক আছে? তাহলে রবিবারে রাত 12টার আগে আপনি আমলে বসতে হবে। এখন আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি চাঁদ ওঠে রবিবার আবার 1 তারিখ, তখন আপনি কি করবেন? তখন আপনি আগামী সপ্তাহ রবিবার বসতে হবে। মানে এক কথাই বলতে গেলে চাঁদ যখন উঠবে প্রথম রবিবার, চাঁদ ওঠার পরে যে প্রথম রবিবার আসবে সেটি হচ্ছে চাঁদের মঙ্গলবার রাত। ঠিক আছে? এখন এই আমলটা করবেন কি লাগবে? 3 নম্বর প্রশ্ন। 7টা মোমবাতি নেবেন 5 টাকা দামের, বেশি বড় নেবেন না। 7টা মোমবাতি নেবেন, ভালো আতর নেবেন, কোনো তসবি লাগবে না, সাদা পোশাক ধারণ করবেন, পূর্ব দিকে ফিরে আমল করবেন। মোমবাতি জ্বালাবেন, মোমবাতি একটা জ্বালাবেন। এভাবে আপনাকে 7 দিনে 7টা মোমবাতি জ্বালাতে হবে। এই আমলটা প্রথম 3 দিনের মধ্যে কামিয়াবি হওয়ার খুব বেশি চান্স থাকে। যদিও আপনারা কামিয়াবি না হতে পারেন, তাহলে মনে রাখবেন
যে 7 দিনের দিন সে অবশ্যই আসবে। এখানে অধৈর্যর কোনো কিছু নাই। আমল মানে ধৈর্য। অধৈর্য হবেন, আপনি পাচ্ছেন না, কিছু পাবেন না। প্রথম দিন আপনার সামনে মোমবাতি রাখবেন, একটু উঁচু অবস্থায় মোমবাতিটা রাখবেন, একটা ফিরা বলেন বা একটা কার্ডের উপরে পারেন রাখবেন, রাখিয়া ওই আলোর দিকে তাকিয়ে 5 টাকা মোমবাতি, মনে রাখবেন 5 টাকা দামের ছোট ছোট মোমবাতি 60টা কিনে নেবেন। মোমবাতিটা ধরাবেন, ধরানোর পরে মোমবাতি যে আগুন জ্বলে যে সলিতাটা আছে, সলিতার ভিতরে দেখেন লাল একটা সলিতা দেখা যায়, আগুনের ভিতরে একটা লাল সলিতা দেখা যায়। ওই দিকে তাকায় তাকায় আপনাকে মন্ত্র পাঠ করতে হবে। কতক্ষণ? মন্ত্র কোনো গণতে পারবেন না। কতবার পড়তেছেন? যতক্ষণ মোমবাতি জ্বলবে ততক্ষণ আপনার আমল চলবে। কোনো শরীর নাই, কোনো হেসান নাই। মন্ত্র কি বলবেন আমি স্ক্রিনে লিখে দিয়েছি, তাকিয়ে তাকিয়ে আপনি মন্ত্র বলবেন। ওকে? ইয়া আসান দুনু, ইয়া আসান দুনু, ইয়া আসান দুনু। আমি ঠিক যেভাবে মন্ত্র পড়ছি ঠিক এভাবে আপনি মন্ত্র পাঠ করবেন। 1 দিন না হলে 3 দিন, 3 দিন না হলে 7 দিন। 7 দিন এই আমলটা সম্পূর্ণ হচ্ছে 7 দিন। হ্যাঁ, এই 7 দিন আপনাকে জামালি জালালি ফরহেজ করা লাগবে। মাছ, মাংস, ডিম, দুধ, কাঁচা রসুন, পেঁয়াজ, আদা, মধু এগুলা সম্পূর্ণ খানা নিষেধ। মাসে একবারই আপনি এই আমলটা করতে পারবেন, আর না হলে কোনো দিন পারবেন না। প্রথম নতুন চাঁদের প্রথম মঙ্গলবার, মানে নতুন চাঁদের প্রথম মঙ্গলবার হচ্ছে রবিবার, খেয়াল রাখবেন রবিবার। যখন আপনি মনে করেন যে আমল শেষ করছেন 1 দিন অথবা 3 দিনের দিন, যখন আপনি মন্ত্র পড়বেন তখন দেখবেন ওই আগুনের উপর থেকে বা ভিতর থেকে একটা প্রজাপতি পরি বের হয়ে আসবে। তখন আপনি আপনার ডান হাত সামনে দিবেন। ডান হাত সামনে দিলে ওই পরি উঠে আপনার ডান হাতে বসবে। ডান হাতে বসার পর আপনি আস্তে করে হাতটা একটু মোট করবেন, একটু ফাঁক রাখবেন। মোট রেখা এবার ওনাকে কথা বলবেন, ওনার সাথে কথা বলবেন। ওনাকে প্রথম 2 বার অথবা 3 বার কসম দিবেন যে তুমি কসম খাও সুলেমান আলাইহিস সালামের, আমি যেখানে তোমাকে পাঠাবো, যেই কাজ দিব তুমি আমার কাজগুলো সঠিক করে দিবে। 1 নম্বর। 2 নম্বর বলবেন তুমি কসম খাও তোমার বড় বাবা ইবলিসের, আমি যেখানে পাঠাবো তুমি যাবে, যেই কাজ দিব তুমি আমার এই কাজগুলো করে দিবে। 3 নম্বর কসম দিবেন তুমি কসম খাও তোমার বড় মা ইবলিসের, ওই আমি যেই কাজ দিব, যেখানে পাঠাবো, যখন আমি তোমাকে ডাকবো তুমি আসবে, এভাবে একটা কসম দিয়ে বলবেন তুমি আজকে চলে যাও, যাওয়ার সময় আমাকে তোমার নিশানাটা দিয়ে যাও, যে নিশানা ডেকে আমি তোমাকে দ্বিতীয়বার আবার হাসিল করতে পারি। এ কথা বলে ওনাকে ছেড়ে দিবেন। যখন আপনি ওনাকে দ্বিতীয়বার ডাকবেন, আহ্বান করবেন, তখন উনি দেখবেন ওই প্রজাপতির মতো সে আর আসবে না, সে সমস্ত একজন সুন্দর রূপসী একটা মেয়ে হয়ে আপনার কাছে আসবে। কিন্তু হ্যাঁ, এই পরিগুলো একটু উলঙ্গ হয়ে থাকে, তাই অন্য মাইন্ডে নেবেন না। ওনাকে আপনি যে চোখেই নেবেন খুবই ভালো, খুব সুন্দর হবে। আপনি আপনার মন মতনে আমল করবেন, ওনাকে আপনি বোন মা যেভাবে হোক আপনি করবেন। ঠিক আছে? আজকে ভিডিওটা আশা করি আপনার ভালো লাগবে, সকলে সব বয়সের করতে পারবেন। তাই আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ইনশাল্লাহ আপনাদের জন্য আগামীতে আরও খুব ভালো আমল নিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।